হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি। আমি ঘরকন্যা চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তা সকাল সকাল স্নান হয়ে গেছে, বাসি কাজ হয়ে গেছে। দেখে বুঝতেই পারছো আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার। তাই বাবার জন্য মালা গাচ্ছি আমি। অনেক আকন্দ ফুল, এই আকন্দ ফুলগুলো কী বলো তো, কিনে আনতে হয় না, আমাদের বাড়ির সামনে প্রচুর গাছ রয়েছে, সেই গাছ থেকে মা তুলে এনে দিয়েছিলো। তাই আমি মালা গাচ্ছি, একটা নয় 4টে মালা গেঁথেছি। দিয়ে ঘরের পুজো সেরেছি, পুজো সেরে যাচ্ছি হচ্ছে বাবার স্থানে প্রত্যেক বছরের মতন এবছর আমি যাচ্ছি, ভাগড়া যাচ্ছি। অনেক জায়গা আছে, কিন্তু আমার বাড়ির থেকে এই ভাগড়া বাবার স্থানটাই হচ্ছে কাছে, ওই জন্য আমি আর আমার ছেলে বেরিয়ে পড়েছি। আর দেখো পৌঁছেও গেছি। আর গেছি হচ্ছে বাসে গেছি, যাওয়া মাত্রই না আর কি কাদা দেখেছো। আর এই বাবার এই রাস্তাটা আমি যতবার আসি ততবারই, এই বর্ষাকালে মনে করো শ্রাবণ মাসটা তো বর্ষাকালে চিপচিপানি জল হয়, এরকম কাদা হয়। আর আমি প্রত্যেক বছর বাড়ি গিয়ে বলি যে বাবার এই রাস্তাটা কেন ঢালাই করে না। আর এই রাজহাঁসগুলো দেখো দেখতে কি ভালো লাগছে। বাবার এই মন্দিরের সামনে মুন্ডার দোকান বসেছে, আর চারিদিকেই রাজহাঁসে ভর্তি। আমার যে কি ভালো লাগে না জায়গাটা। আর এই যে পুজো সমস্ত কিছু কিনে নিয়ে আমি গেছিলাম ব্যাগে করে, আমি আর মাইমা গেছিলাম এখান থেকে, আর আমার ছেলে গেছি। তাই দেখো এক এক করে সমস্ত ফল আমি ধুয়েই গেছি। আর আমার ছেলেকে আমি বলছি আগে পুজোটা দিয়ে নিই, দিয়ে বাবার মাথায় জল ঢালবো। কারণ কে বলো তো, আমরা বেরিয়েছি তো সকাল সকাল, আর বেরিয়েছি বাড়ি থেকে 9টা 10, বেরোনো মাত্রই 5 মিনিট আমাদের বাস স্ট্যান্ডে দাঁড়াতেই বাস চলে এসছে। আর বাসে যাওয়া মানে টোটোই বলো আর যাই বলো, বাস তার থেকে তাড়াতাড়ি যায়। তা চলে গেছি, প্রায় 9:45টার মধ্যে পৌঁছে গেছি। আর ভিড়টা হয় কি বলো তো, দুপুরের দিকে, এই 11টার থেকে লোক মানে হুড় করে বাবার স্থানে আসে, পুজো দেয়, জল ঢালে। তা আমি এরকম পুজোর বাটাটা দেখো সমস্ত জোগাড় সাজিয়ে নিলাম ব্যাগে করে। তো সব ভরে নিয়ে গেছি। আর সমস্ত পাড়ার থেকে পয়সা দিয়েছিলো, সেসব পয়সাগুলো নিচে নামিয়ে রাখলাম। নামিয়ে রেখে আমার বাটার দক্ষিণা দিচ্ছি। তারপরে আমিও সব পুজো দেবো, আমার মেয়ে আছে, আমার দিদির মেয়ের নামে, আমার বাবার নামে সমস্ত কিছু পুজো দেবো বলে আমিও পয়সা আস্তে আস্তে বার করে নিচ্ছি। আর এই দেখো অল্প 2জনা পুজো দেওয়া হয়েছে, তারপরেই আমরা। তা বাবার এই হচ্ছে বটগাছতলায় বাবার হচ্ছে বাসস্থান, এই হচ্ছে বাবার মন্দির। ঠাকুরমশাই পুজোয় বসে পড়েছে। আর বললাম না 2জনা পুজো হয়ে গেছে, আর আমরা এই 3জনা, এই জন্য নামালাম। আর ওই বয়স্ক মানুষটা পুজো দিচ্ছে। আর আমার ছেলে দেখো শুধু ক্যামেরা দিয়ে তোমাদের রাজহাঁসগুলোকে দেখাচ্ছে। আসলে কি বলতো, এত বড় বড় রাজহাঁস আমার ছেলে তো দেখেনি কোনো দিন। এর আগেও গেছে, তখন কি বলতো অতটা হাঁস দেখেনি। এই তো সকালবেলায় গেছি আমরা, খুব যে সকাল সেটা বলবো না, এই 10টার সময় গেছি। আর ভিড় হলে কি বলতো, হাঁসগুলো অতটা তখন বাড়ির দিকে চলে যায়, রওনা দিয়ে দেয়, অতটা দেখা যায় না। আর এবছরের জন্য একটু তাড়াতাড়ি গেছি। আমি প্রত্যেক বছর যাই 11:30, এরকম ভিড়ও হয় প্রচুর, তোমাদের ভালো করে আমি সব শেয়ার করতে পারি না, এত ভিড় কি বলবো। আর আজকে প্রচুর শান্তি করে পুজো দিয়েছি, মন ভরে, কি আর বলবো, বাবার জায়গা থেকে আসতে ইচ্ছা করছিল না। তা আসতে তো হবে বলো, বাড়িতেও কাজ আছে। বাড়ির যতই পুজো আশ্রা মিটিয়ে যায় না কেন, বাড়িতেও আমার 2টো মহাদেব আছে, তাদের পুজো সমস্ত কাজকর্ম তাদের পুজো আশ্রা দিয়েই আমি বাবার স্থানে গেছি। তারপরে কি বলতো, এবার বলতো পুজো দিয়ে আমি চলে আসবো। যা করোনা শুরু হয়েছে, সেই আমি আগে খেতাম বাবার কাছে পুজো দিয়ে, একটু বসে ঘুরে ফল জল খেয়ে বাড়ি আসতাম। এখন করোনার পর থেকে আর খাই না। কোথায় খাবো বলো তো, জায়গা নেই তো, কাদা থাকে মাঠটাতে, ওই কারণে খাওয়ার ঠিক আমার খাওয়ার জায়গাটা পাই না বলে খাওয়া হয় না। আর কী বলো, খেতে খেতে যদি বৃষ্টি চলে আসে না, ভিজে যেতে হবে। আটচালা তো করা নেই যে ওইখানটায় বসে খাবো, এই কারণেই খাই না আরও বাবার কাছে তো থাকতে মনে হয় সারাদিনই থাকি। কী আর করবো বলো, সংসার সংসার তো আছে, বাড়ি তো আসতেই হবে। ওই কারণে যাই হোক পূজা আশ্রা দিয়েছি, দিয়ে পুজো হয়ে গেল। দিয়ে আমি ঠাকুরমশাইকে বলছি ফাঁকা আছে, তা একটু অঞ্জলি দেওয়া যাবে না ঠাকুরমশাই? বলছে হ্যাঁ তা অঞ্জলিটা দেওয়া হয়ে গেছে। বাবার মাথায় কিন্তু জলটা এখনও অবধি ঢালা হয়নি, এবার ঢালবো। ধীরে সুস্থে আগে পুজোটা দিয়ে নিয়েছি, তারপরে এবার সব গুছাচ্ছি, আর একবার বাটা গুছাচ্ছি, সেটা হচ্ছে বাবার মাথায় জল ঢালার জন্য। দুধ নিয়ে নিয়েছি, গঙ্গার জল নিয়েছি, আর ডাব এনেছিলাম জানো তো, ডাবটার কি হাল হয়েছে না, তো 1 ফোঁটা জল পাইনি। নারকেল হয়ে গেছে, 1 ফোঁটা জল পেয়েছি। যাই হোক ওতেই সন্তুষ্ট করতে হবে, কিছু করার নেই। আর আমি বেল খুঁজেছিলাম, বেল আমি পাইনি। আর আমার ছেলেও না খেয়ে গেছে, আমার
ফার্স্ট আমার ছেলে বললো আমি আগে জল দেবো, তারপরে তুমি দেবে। তা আমার ছেলেকে আমি বলে বলে দিচ্ছি, ও একটু একটু করে দিচ্ছে। প্রথমে ঘি মধু যেভাবে দেয়, আর আমি বলছি বাবার নাম করো আর দাও। এইটা হচ্ছে ডাবের জল। আমার ছেলে বলছে ও মা কোথায়, খুঁজে তো পাচ্ছি না, যে ওই এক ফোঁটাই দাও, ওতেই বাবা সন্তুষ্ট হবে, মন থেকে বাবাকে ভক্তি ভরে ডাকো তাহলেই হবে। তা আমার ছেলে না মহাদেবের ভীষণ ভক্ত। তা ও বাবার মাথায় জল ঢেলে এসেছে ঠিক কথাই, কিন্তু ও এসে নিরামিষ ভাত খেয়েছে। ওর পক্ষে তো সম্ভব নয়, ছোট ছেলে। গত বছর করেছিল জানো তো, ফল জল খেয়েছিল, কিন্তু কি বলো তো, একবার খেয়েও থাকতে পারে না। আর সব থেকে বড় কথা, ও ফল জল খেয়েও থাকতে পারে না। রাত সন্ধ্যেবেলাতে বলছে মা আমি আর থাকতে পারছি না, আমার খিদে পেয়েছে, দিয়ে আমি কি করব, একটু সুজি করে খাইয়ে দিয়েছিলাম। আমি দেখলাম তার থেকে বড় কথা, তোকে তুই নিরামিষ ভাত খা, আমি তো আছি তোর হয়ে। তা আমার ছেলের এদিকে সমস্ত জল ঢালা হয়ে গেল, দিয়ে এবার আমি জল ঢালবো। ওকে সমস্ত বলে দিতে হচ্ছে, এটা কর সেটা কর। ও মানে দিয়ে দুধ ঢেলেছে, দিয়ে আমি এবার গঙ্গার জলটা 3বার দেবে, দিয়ে ঢালা হয়ে গেল জলটা। দিয়ে এবার আমার পর্ব হবে, কারণ ও বললো আগে আমি দেবো। দিয়ে এবার মালাটা জানো তো কি বলছে, মালাটা কি আমি লাগাল পাবো মা? আমি বলছি হ্যাঁ পাবি রে, কেন পাবি না, অবশ্যই পাবি, ভালো করে পড়া পাবি। আর যে বাতাসাগুলো দিয়েছি দেখো কাকে খেতে এসেছে, পাখি ঠিক ও একটুখানি ছুঁড়েই দিল, তো ছোটো তো, যাই হোক মালাটা ছুঁড়েই দিল। দিয়ে এবার আমার পর্ব, এই দেখো আমি এবার একে একে করে দিচ্ছি। যাই হোক আমি তো একটু লম্বা চড়, আমার অসুবিধা হচ্ছে না, ওর একটু অসুবিধা হচ্ছিল ওই কারণে। তা আমি এবার এক এক করে সব দিতে থাকছি। দেখো আর কি বলো তো, প্রচণ্ড বাতাস, মানে হাওয়া দিচ্ছে, ধূপকাঠি মোমবাতি কিচ্ছু ধরানো যাচ্ছে না। আমিও একটু ডাবের জল যাক আমিও এক ফোঁটা দিয়ে দিলাম। দিয়ে এবার যে দুধটা ছিল, আমিও দুধ নিয়ে গেছিলাম। তারপরে এখান থেকে এক মাইমাও আমাকে গরুর দুধ দিয়েছিলো, ওদেরই মানে বাড়ির গরু, তাই বললো নিয়ে যাবে না, হ্যাঁ নিয়ে যাবো, নিয়ে আবার যাবো না কেন, যাচ্ছি যেখানে। আর ওই মাইমা পাশ থেকে বলছে রুমু এ দেখো ধূপকাঠিটা ধরিয়ে নাও, এখন ওটা হাওয়াটা বন্ধ হয়ে যায়। যে হ্যাঁ হ্যাঁ ধরাচ্ছি। আগে ওই মাইমা আমার জন্য দেখো মোমবাতিটা জ্বালিয়ে রাখলো। কিন্তু কি বলো তো, আমি যে একবার জল দিতে লেগেছি যখন, একবারে দিয়ে নিই, তারপরে বাবার যদি মানে মন থেকে বাবার যদি মোমবাতি ধূপকাঠি ধরানোর ইচ্ছা, মানে ধরাতে দেওয়ার ইচ্ছা থাকে, তাহলে ঠিক নিশ্চয়ই বাবার কাছে আমি জেলে দিয়ে যেতে পারবো মাইমা। তবুও মাইমা বলছে আগে যে জ্বালিয়েছি দেখো, তবুও মাইমার মোমবাতি নিভে গেছে। যাই হোক আর ধরাতে পারলাম না। আর না ঠিক আছে, ও যাই হোক আমি ঠিক দিয়ে যাব বাবার কাছে। দিয়ে আমি সব এক এক করে দিচ্ছি। যা ওগুলো তো আমার ছেলে দিতে পারেনি ভালো করে, ছেলেও একটা মালা পরিয়েছে, আমিও একটা পরিয়েছি। দিয়ে আমার হয়ে গেল জল ঢালা। আর আমি সবার জন্য মঙ্গল মানে কামনা করছি, আমার পরিবারের জন্য তো বটেই, আর আমার সমস্ত ইউটিউব ফেসবুক যত আমার বন্ধু আছে তাদের জন্য আমি মঙ্গল কামনা করেছি। মানে সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, সাবধানে থাকুক, সবাই বড় হোক, এটাই হচ্ছে আমার কাছে চাওয়া পাওয়া ভগবানের কাছে। শুধু আমার চাওয়াটাই বড় কথা নয়, পৃথিবীর সমস্ত মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। তবে আমি কিন্তু মোমবাতিটা জ্বেলে ফেলেছি, আর আমার ছেলে একবার জ্বালিয়েও নিভে ফেলেছে। ওকে আমি বলছি নিচটাই দিয়ে, তার হাওয়াটা কম লাগছে, ও তো শুনছে না, করে দিয়েছে, তাই ওটা নিভে গেছে। যাক আমি আবার চালিয়ে দিয়েছি। দিয়ে দেখো ধূপকাঠি নিয়ে আমি চারিদিকটা বাবার চারপাশটা ঘুরেছি একবার। দিয়ে বাবার সামনে এসে আবার বাবার পেছনটা দিয়ে একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম। মনে হচ্ছে যেন সারাদিন বাবার কাছেই থাকি, বাবাকে নিয়েই থাকি। আমার এই জায়গাটা গেলে না আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না। আমার প্রত্যেক বছর আমি শ্রাবণ মাসের প্রথম সোমবার বলো, মানে যদি আমি পারি 3টে সোমবারও করে ফেলি, আবার কোনোবার 2টো সোমবারও করে ফেলি, আবার কোনোবার একটা হয়। তবে এবার কী বলো তো, শরীরটা একটু খারাপ লাগছে, মনে হচ্ছে যেন পারবো না। তবে এবার একটা ইচ্ছা আছে, একটা সোমবারই করব। আর এরকম আমার ছেলে ধূপকাঠি দেখাচ্ছে, ওকে বললাম এক পাক ঘুরে আয় বাবা, বাবার সামনে থেকে দিয়ে পেছন দিয়ে এক পাক ঘুরে আয়। তার সমস্ত পুজো আজরা কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। অনেকটাই দেরি হয়েছে, কেউ তো একটু বসেছিলাম। যাই হোক বাড়ি আসতে আসতে প্রায় 12টা বেজে গেছে। তা আমার ছেলে এসে আর থাকতে পারছে না, বসে পড়েছে দেখো নেতিয়ে, বলছে আমার খুব খিদে পেয়ে গেছে, আমাকে খেতে দাও। আমি দাঁড়া আগে প্রসাদটা চান জলটা খা। দিয়ে মা রান্না করে রেখেছিল, দেখো কলা পাতায় ভাত খেয়েছে, নিরামিষই ভাত খেয়েছে, শাক ভাজা, আলু ভাতে, সয়াবিন আলু দিয়ে পটল দিয়ে তরকারি। আর আমি দেখো ঘরে শুয়ে আছি, খাইনি, তবে ওরা ভাত টাত খেয়ে উঠলে আমি খাবো।
তো মাদেরও খাওয়া হয়ে গেছে, দিয়ে আমি খেতে বসে পড়েছি। দেখো মিষ্টি নিয়েছি, একটু সন্দেশ নিয়েছি, একটু মন্ডা নিয়েছি, সাবু নিয়েছি, একটু আখের গুড় নিতে হয় নিয়েছি, আর খেজুর ফল এইসব নিয়েছি। বাবার চাঞ্জল নিয়েছি, একটু শরবত খাচ্ছি, কারণ সারাদিনে একবার এক আসনে বসে এই একবারই খেতে পারবো, জলই বলো ফলই বলো যা খাবো একবারে। তাহলে বন্ধুরা চলো টাটা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে অন্য একটি ব্লগে, অন্য একটি ভিডিওতে।